আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখতে পারলাম। তারা মজলুম ছিলেন, দেশের বাইরে ছিলেন, আসার মতো পরিস্থিতি ছিল। মায়ের বিদায় সৌভাগ্যবান উনি, ওনার ছোট ছেলে ইমামতি করেছে। কিন্তু আমরা, যিনি হাতে ধরে আমাদেরকে দিন শিখিয়েছিলেন, আমাদের উস্তাদ ছিলেন, মেন্টর ছিলেন, দায়িত্বশীল ছিলেন, এই শহরে থেকেও তার জানাজাটায় শরীক হতে পারলাম না। কেন পারলাম না আপনারা জানেন। ওনার লাশ বাসায় নিয়ে আসা হয়েছে, কোনোভাবেই মনকে মানাতে পারছি না। আমি জানি তখনকার যিনি সম্মানিত আমির ছিলেন, আমি তার পারমিশন চাইলে তিনি আমাকে পারমিশন দিবেন না। পরিস্থিতিটা এতটাই ভয়াবহ ছিল, কিন্তু তারপরে আল্লাহর পর ভরসা করে আমি চলে গিয়েছিলাম। কয়েকটা মিনিট সেখানে ছিল। এরপরে আমার সঙ্গীরাই আমাকে সেখান থেকে চলে আসতে বাধ্য করেছে। জুলুমের মহাপর্বত আমাদের গাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না। সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি। একই পথে আর যেন কেউ পা না বাড়াই। হঠকারিতা, ফেসিজম কারোর জন্যই দুনিয়ায় কল্যাণ করে না, আখিরাতেও কল্যাণ করে না। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। আজকে একটা পবিত্র দিন, জুমাবার। অনেকেই অনেক সামাজিক কাজ আছে, আমরা অংশগ্রহণ করব ইনশাল্লাহ। আসুন আমরা মন ভরে আমাদের প্রিয় মাতৃতুল্য মরহুমা হাফেজা আসমা খাতুনের জন্য এই দুয়াই আল্লাহর দরবারে করি যে রব্বুল আলামিন, তুমি তো মেহরবানি করে আমাদের অন্তরে ঈমানের নূর দান করেছ। তোমার বান্দিকে কোরআনের নিয়ামত তার বুকে ধারণ করার শক্তি তো তুমিই দিয়েছিলে। এই কোরআনের ইজ্জতে এবং কোরআনের একজন দায়ীর মর্যাদায় তুমি তাকে বরজখের এই জীবনেও মেহমানদারির ব্যবস্থা করো। কোরআনের উসিলায় তার কবরকে তোমার জান্নাতের এবং তোমার রহমতের নূর দিয়ে তুমি জাইয়ানা করে দাও। তিনি যে জান্নাতের জন্য জীবনের অনেক কিছু ত্যাগ করেছেন, তোমার সৃষ্ট সেই মায়াবী প্রিয় জান্নাতের সাথে তার কবরের একটা রুহানি জানালা তুমি খুলে দাও। হবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নকশে কদম আজীবন তিনি চলেছেন। তোমার প্রিয় হাবিবের রওজাতুল আতরের সাথে তার কবরের একটা রুহানি সম্পর্ক পয়দা করে দাও। যতদিন তুমি আলমে বরজকে তাকে রাখবে, তোমার রহমতের ফিরিস্তা দিয়ে তাকে সাহায্য করো। দুনিয়ার চাইতে উত্তম রিজেক, দুনিয়ার চাইতে উত্তম বিছানা, দুনিয়ার চাইতে উত্তম পোশাক, দুনিয়ার চাইতে উত্তম সঙ্গী তাকে তুমি দান করো। এবং তিনি যে শিক্ষাগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এবং যুগে যুগে আল্লাহর যে সমস্ত নেক বান্দাবান্দিগণ যে শিক্ষা ধারণ করে তোমার কাছে মকবুল, মঞ্জুর, মাবরুর হয়েছেন, তুমি সেই পথটি ধরে আমাদেরকেও আগানোর তৌফিক দান করো। তার পরিবারের উপর রহম করো, তাদের অন্তরে তুমি সবরে জামিল আতা করো, এবং তার মতো সুন্দর জীবন গড়ার জন্য তাদের অন্তরে তুমি তীব্র প্রেরণা পয়দা করে দাও। ত্যাগের এই জীবন হোক আমাদের সকলের জন্য মহিমার, আনন্দের, সুখের
এবং ভবিষ্যৎ জান্নাতের। আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত সকলের হায়াতে সিহাতে, আমলে ইলমে, রিজিকে ইজ্জতে আল্লাহ তাআলা অপরন্ত বারাকা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।